এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা, আর কাফেরদের হলো জান্নাত। এই দুনিয়াটা মুমিনদের জন্য থাকার জায়গা নয়। ও নারায়ণগঞ্জের মানুষ, আপনাদেরকে কিভাবে বুঝাইলে বুঝবেন? প্রিয় বাবারা, ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, এই দুনিয়ার জমিন থেকে একদিন আমাকেও বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় নিতে হবে। একটাবার খেয়াল করে দেখেন, আজকে আমি আর আপনি দুনিয়াতে আছি, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, একটি শোক সংবাদ, বাবুরাল এলাকার নিবাসী আব্দুল করিম সাহেব দুনিয়াতে নাই, আব্দুর রহিম সাহেব দুনিয়াতে নাই। ও দুনিয়ার মানুষেরা, ও নারায়ণগঞ্জ সদরের বাবারা, ভাইরা, একটাবার ফিকির কইরা দেখেন, চিন্তা কইরা দেখেন, এই দুনিয়ার জমিনে ইতিপূর্বে এমন একটা সময় আপনি পার করছেন যখন আপনি কিছুই বুঝতেন না, যখন আপনার কোনো অস্তিত্বই ছিল না। এই দুনিয়ার জমিনে আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। ও নারায়ণগঞ্জের মানুষ, কেমনে বুঝাইলে বুঝবেন? এই দুনিয়া যে থাকার জায়গা নয়, দুনিয়াতে যার থাকা দরকার ছিল তিনি তো নাই। প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করতেছ আমি রব তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? আমি রব তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি। ও নারায়ণগঞ্জের মানুষ, না না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অযথা সৃষ্টি করেন নাই, আপনাকেও অযথা অনর্থক সৃষ্টি করেন নাই। প্রিয় এলাকার ভাইরা, বাবারা, ভাইরা, আল্লাযী আল্লামা ওয়া কাররাম ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে আমাকে আপনাকে অত্যন্ত দয়া মায়া মহাব্বত কইরা, যাচাই কইরা, বাছাই কইরা দ্বীনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। এজন্যই সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা, আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, তাহলে কোরআন এবং ইলমের ফজিলত সম্পর্কে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, উপস্থাপনা অতি দীর্ঘ করব না, কারণ সার কথা, মূল কথাগুলো অতি দ্রুতই বলে আপনাদের মাঝ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে যাব ইনশাআল্লাহ।
মুসলমান ভাইরা রে আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা ও নারায়ণগঞ্জ সদরের মানুষ, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নারায়ণগঞ্জ সদরের মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরপরে আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এবং আমি আল্লাহ এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। ও নারায়ণগঞ্জ সদরের মানুষ, ও বাবুরাইল এলাকার ভাইয়েরা, বাবারা, কথাগুলো দিলের কান লাগাইয়া শুনবেন এবং বুঝবেন। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাজিল করেছে। আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারে, এখন প্রশ্ন হয়ে যেতে পারে আপনাদের মাঝে, হুজুর, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আরশে আজিম থেকে জমিনে নাইমা কি কোরআনকে হেফাজত করবে? না না, ও নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ আসমান থেকে জমিনে নাইমা কোরআনকে হেফাজত করবে না। আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতে জানায়া দেয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলার খলিফা নিযুক্ত বানাইয়া, আমি আল্লাহ তাআলার প্রতিনিধি বানাইয়া দুনিয়ার জমিনে একটা দলকে প্রেরণ করেছি। ও দুনিয়ার মানুষেরা, ওই সমস্ত মানুষদের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে হেফাজত করব। ও বাবুরাইল এলাকার মানুষ, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা, আমি এই কুরআনুল কারীমকে সহজ ভাষায় নাজিল করেছি, সাবলীল ভাষায় নাজিল করেছি। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআনটাকে সহজ ভাষায় আমি আল্লাহ তাআলা নাজিল করার কারণ হচ্ছে তোমরা যেন মুখস্থ করতে পারো। ও নারায়ণগঞ্জের মানুষ, আজকে একটাবার খেয়াল করে দেখেন, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত ধর্ম মতবাদ আছে কি নাই? অসংখ্য অগণিত ধর্ম আছে। ওই সমস্ত ধর্মের যে মূল গ্রন্থগুলো, ওইগুলোকে যদি পুরায় ফেলা হয়, দ্বিতীয় আর কেউ লিখতে পারবে না, তার কোনো বাদশকার থাকবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের এই আয়াতে কারিমা স্পষ্ট করে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে হেফাজত করব আলেম ওলামাদের মাধ্যমে, এই নূরে মদিনা মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে কণ্ঠস্থ করাবো, এই কুরআনুল কারীমকে হেফাজত করব। ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠানোর পর দুনিয়াতে কেমন ভাবে চলাফেরা করব, কোন বিধানে চলাফেরা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা সংবিধান দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। ও বাবুরাল এলাকার মানুষ, ওই সংবিধানটা অন্য কিছু নয়, এই সংবিধানটা হইল আল কোরআন। এই কোরআনকে যারা সংবিধান বানাইতে পারছে, এই কোরআনকে যারা সংবিধান বানাইতে পারছে, সাংসারিক জীবনকে যারা কোরআনকে অনুসরণ করছে, রাষ্ট্র জীবনকে যারা কোরআনকে অনুকরণ করছে, কোরআনের আইনে তার সংসারটা চালাইছে, কোরআনের আইনে রাষ্ট্রকে পরিচালনা করছে। ও বাবুরাল এলাকার মানুষ, আজকে বাংলাদেশে শান্তি না থাকার মূল কারণ হচ্ছে কোরআনের আইন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সংসারে শান্তি নাই, একটা মাত্রই কারণ কোরআনুল কারীমকে অনুসরণ করে না, কোরআনুল কারীমকে গাইডলাইন মানে না। আজকে রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, ইউনিয়নে শান্তি নাই, গ্রামে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই, থানাতে শান্তি নাই, পৌরসভায় শান্তি নাই। সমস্ত সব কিছু থেকে শান্তির থেকে বিমুখ হওয়ার মূল কারণ হচ্ছে কোরআনুল কারীমকে সংবিধান না মানার কারণে। মুসলমান ভাইরা রে আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ও দুনিয়ার মানুষেরা, আমার আপনার কলিজার টুকরার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু। দুনিয়ার যে সমস্ত উম্মতেরা, আমি নবীর যে সমস্ত উম্মতেরা মান ক্বারাআল কুরআন, কোরআনকে পড়বে, ফাস্তাযহারাহু, যে সমস্ত ব্যক্তিরা এই কোরআনকে হিফজ করবে, ফাআহাল্লা হালালাহু, এই কোরআনুল কারীমকে হালালকে হালাল, এই কোরআনুল কারীমে হালালটাকে হালাল, হারামটাকে হারাম, যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে ওইভাবে যদি কোনো ব্যক্তি নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার কলিজার টুকরার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয়, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআনকে নিজের সংবিধান বানাইছে, যে ব্যক্তি এই কোরআনকে মুখস্থ করছে, যে ব্যক্তি এই কোরআন পাঠ করছে, এই কোরআনের অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আদখালাহুল্লাহুল জান্নাহ, মহান রব্বে কাবা ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্যারা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে সর্বোত্তম ব্যক্তি, এই দুনিয়ার জমিনে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। সৃষ্টি জীবের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছে। এই মানুষ জাতির ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতিকে নির্বাচন করেছে, আরেকটা দলকে নির্বাচন করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সমস্ত উম্মতেরা, যে সমস্ত ব্যক্তিরা কোরআন পড়ে, কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, যিনি কোরআন শিখল এবং পরবর্তী সময় অন্য আরেকজনকে শিক্ষা দিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দেয়, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শরীফ শিক্ষা করেছে এবং পরবর্তী সময় অপরকে শিক্ষা দিয়েছে, এই কোরআন অনুযায়ী যে নিজেকে পরিচালনা করেছে, ও নবী আপনি তাকে জানিয়ে দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ও বাবুরাল এলাকার মানুষ, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে অনেক মানুষ আলেম ওলামাদেরকে দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা আলেম ওলামাদেরকে দেখতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, ও নবী আপনি ঘোষণা করে দিন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জীবের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষকে। এই মানুষদের ভিতরে আরেকটা দল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম বলে দাবি করেছি। ও দুনিয়ার মানুষেরা একটাবার চিন্তা কইরা দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো এমপিকে বলেন নাই সর্বোত্তম ব্যক্তি, কোনো মন্ত্রীকে বলেন নাই সর্বোত্তম ব্যক্তি, কোনো চেয়ারম্যানকে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই রিক্সা চালকের সন্তান, ওই ভ্যান চালকের সন্তান যে কোরআন মাজিদ শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিতেছে, এই কোরআন মাজিদ শিক্ষা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট মাদ্রাসার হিফজখানা ছাত্র এবং উস্তাদদেরকে সৃষ্টিজীবের ভিতরে সর্বোত্তম শ্রেষ্ঠত্ব বলেছে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, উম্মতের দরদি নবী মুহাম্মদ আরবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসে বলেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে মানব জীবনে চলার জন্য, দুনিয়াতে চলার জন্য ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ, যতটুকু ইলম অর্জন না করলেন সে সঠিকভাবে নামাজ পড়তে পারবে না, যতটুকু ইলম অর্জন না করলে সে সঠিকভাবে ব্যবসা করতে পারবে না, যতটুকু ইলম অর্জন না করলে সে সঠিকভাবে রাজনীতি করতে পারবে না। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়ে গেছে, ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না, এই দুনিয়া চিরস্থায়ী জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া মুমিনদের জন্য হলো জেলখানা আর কাফেরদের হলো জান্নাত। এই দুনিয়াটা মুমিনদের জন্য থাকার জায়গা নয়। ও নারায়ণগঞ্জের মানুষ, আপনাদেরকে কিভাবে বুঝাইলে বুঝবেন? প্রিয় বাবারা, ভাইরা, কলিজার টুকরার যুবক বন্ধুরা, এই দুনিয়ার জমিন থেকে একদিন আমাকেও বিদায় নিতে হবে, আপনাকেও বিদায় নিতে হবে। একটাবার খেয়াল করে দেখেন, আজকে আমি আর আপনি দুনিয়াতে আছি, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে একটি শোক সংবাদ, বাবুরাল এলাকার নিবাসী আব্দুল করিম সাহেব দুনিয়াতে নাই।
আব্দুর রহিম সাহেব দুনিয়াতে নাই। ও দুনিয়ার মানুষেরা, ও নারায়ণগঞ্জ সদরের বাবারা ভাইরা, একটা বার ফিকির কইরা দেখেন, চিন্তা কইরা দেখেন, এই দুনিয়ার জমিন এই পূর্বে এমন একটা সময় আপনি পার করছেন যখন আপনি কিছুই বুঝতেন না, যখন আপনার কোনো অস্তিত্বই ছিল না। এই দুনিয়ার জমিনে আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। ও নারায়ণগঞ্জের মানুষ, কেমনে বুঝাইলে বুঝবেন? এই দুনিয়া যে থাকার জায়গা নয়, দুনিয়াতে যার থাকা দরকার ছিল তিনি তো নাই। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি ধারণা করতেছ আমি রব তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? আমি রব তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ও নারায়ণগঞ্জের মানুষ, না না, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অযথা সৃষ্টি করেন নাই, আপনাকেও অযথা অনর্থক সৃষ্টি করেন নাই। প্রিয় এলাকার ভাইরা, বাবারা, ভাইরা, আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা বাতিলা। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান এবং জমিন কোনো কিছু অযথা বানাই নাই, কোনো কিছু অনর্থক বানাই নাই। ও দুনিয়ার মানুষেরা, ঠিক তেমনি ভাবে আমি মালিক তোমাকেও অযথা বানাই নাই, আমি মালিক তোমাকেও অনর্থক বানাই নাই। ও নারায়ণগঞ্জের বাবারা ভাইরা, হাতে দৌড়াও বলি, পায়ে দৌড়াও বলি, আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব। এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন সকলকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্য আয়াতে জানা দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানা দেয়, ও নারায়ণগঞ্জের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। দুনিয়ার কোন নেতার গোলামি করার জন্য বানাই নাই, দুনিয়ার কোন মানুষের গোলামি করার জন্য বানাই নাই। ও বান্দা, তাম পৃথিবীটা আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহর জন্য বানাইছি। এই তামাম পৃথিবীর সমস্ত সব কিছু তোমার খেদমত করবেন। এই তামাম পৃথিবীর সমস্ত সব কিছু বানাইছি তোমার জন্য, আর আমি রব তোমাকে বানাইছি আমার জন্য। ও বান্দা, তুমি আমার হইয়া যাও, তোমার কি প্রয়োজন সমস্ত সব কিছু আমি আল্লাহ মিটাইয়া দেব। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে কারিমায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও নারায়ণগঞ্জের মানুষ, আল্লাহ বলেন, নিশ্চয় প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ উপভোগ করতে হবে, আবার পুনরায় আমি মালিকের সামনে দাঁড়াতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার পুনরায় আমি মালিকের সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে কি করি কি না করি সমস্ত সব কিছুর হিসাব আমাকে আপনাকে রবের কাছে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আর আপনাদের কাছে আন্তরিকভাবে একনিষ্ঠভাবে আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান, আপনাদের বড় ভাই বইলা আপনাদের কাছে আমি একটা আবদার রাখতে চাই। প্রিয় ভাইরা, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে যার থাকার ছিল তিনিই থাকতে পারেন নাই, আমি আপনি তো কিছুই না। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, এই দুনিয়ার মায়া ত্যাগ কইরা আমার আপনার দাদারা একদিন বিদায় নিছে। একদিন মসজিদের মাইকে এলান হয়েছিল আব্দুল করিম সাহেব দুনিয়াতে নাই, আবার হঠাৎ একদিন মসজিদের মাইকে এই এলানো হয়েছিল আব্দুর রহিম সাহেব দুনিয়াতে নাই। আবার সামনে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমার আপনার নাম মসজিদের মাইকে এলান হবে, হঠাৎ আপনার
আপনারা শুনতে পাবেন বরকতুল্লাহ আশরাফি সাহেব দুনিয়াতে নাই, আজকে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, আব্দুর রহিম সাহেব, আপনি হয়তো ভাবতেছেন দুনিয়ার মায়া ত্যাগ করব না, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার ইতিপূর্বে যে সমস্ত মুরব্বীরা আজকে তারা দুনিয়াতে নাই, দুনিয়া যদি থাকার জায়গা হইতো আমার আপনার ইতিপূর্বের যে মুরব্বীরা আছে, আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যারা ছিল তারা আজকে দুনিয়াতে থাকতো। অতএব যুবক, হাতে ধইরা বলি, পায়ে ধইরা বলি, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ও ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া দুনিয়ার মায়া ত্যাগ করো না। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরার যুবক বন্ধুরা, ওই কঠিন কবরে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, 3.5 হাত ঘরের ভিতরে ডানে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, সামনে কেউ থাকবে না, পিছে কেউ থাকবে না, উপরে কেউ থাকবে না, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে কাঁচা বাস। প্রিয় ভাইরা আমার, ওই দিনটার কথা ভাইবা দেখেন, রব আপনাকে একদিন আপনার হিসাব নেবে, রব থেকে আপনি কখনো পালাইতে পারবেন না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মায়া সকলকেই ত্যাগ করতে হবে। অতএব আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছিলাম, কোরআনকে মানেন, কোরআনকে ধরেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালান, ব্যবসা প্রতিষ্ঠান চালান। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে আমাদের দেশে শান্তি না হওয়ার মূল কারণ হচ্ছে কোরআনের সংবিধান বাংলার জমিনে আইন চালু হয় নাই। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের মোল্লারা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। আফগান তালেবান সরকার বিগত 4 বছর যাবৎ রাষ্ট্র ক্ষমতা পালন করতেছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। 4 বছরে এমন একটি রেকর্ড ভাঙছে, এই 4 বছরে কোনো দুর্নীতি হয় নাই, এই 4 বছরে কোনো চাঁদাবাজি হয় নাই, এই 4 বছরে কোনো লুটপাট হয় নাই, এই 4 বছরে কোনো দর্শন হয় নাই, এই 4 বছরের ভিতরে কোনো ব্যক্তি না খায়া মারা যায় নাই। একমাত্র কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার কারণে প্রিয় ভাইরা আমার, বাংলার জমিনে আমি আর আপনি যদি আগামী দিনে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, এই বাংলার জমিনে আমি আর আপনি যদি নিরাপত্তাভাবে চলাফেরা করতে চাই, একটা কথা মনে রাখবেন, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। দুনিয়ার মানুষেরা দুনিয়ার কোনো গণতন্ত্র দিয়া, কোনো দুনিয়ার কোনো আইন দিয়া, ব্যক্তিগত কোনো আইন দিয়া বাংলার জমিনে কোনো ঘরে, কোনো গ্রামে, কোনো রাষ্ট্রে, কোনো জায়গায় কখনো শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, শান্তি কখনো প্রতিষ্ঠিত হবেও না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে কোরআনের সংবিধান জারি না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদভাবে এই বাবুরাইল থেকে চাষারা হেঁটে যেতে পারবেন না। লক্ষ লক্ষ টাকা নিয়ে আপনি নিরাপদভাবে হেঁটে যেতে পারবেন না। আপনার কুমারী মেয়েটা রাস্তা দিয়ে সুন্দরভাবে হেঁটে যেতে পারবে না। ও প্রিয় ভাইরা, একটাবার ভালোভাবে খেয়াল করে শুনুন, আজকে আমার আপনার সংসারে অশান্তি, ব্যবসার ভিতর বরকত নাই, রাষ্ট্র জীবনে শান্তি নাই, সমস্ত একটাই মূল কারণ হচ্ছে কোরআনকে আমরা সংবিধান মানতে পারি নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল্লিল আলামিনের প্যারা সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওয়ানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10রাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায় দিয়েছে, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাযহারাহু এবং হিফজ করে, ফাআহাল্লা হালালাহু এই কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী হালালটাকে হালাল, হারামা হারামাহু হারামটাকে হারাম, আদখালাহুল্লাহুল জান্নাহ ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়া থাকা অবস্থায় কোরআনের অনুযায়ী নিজের জীবন পরিচালনা করছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করে দেয়, ও নবী, আপনি আপনার ওই সমস্ত উম্মতদেরকে ঘোষণা করে দিন যে সমস্ত উম্মতেরা যারা সমস্ত সব কিছু বাধা ডিঙ্গিয়েও, সমস্ত কষ্ট মেহনতের পরেও তারা এই কোরআনুল কারীমকে অনুসরণ করছে। অতএব প্রিয় ভাইরা,
কলিজার টুকরার যুবক বন্ধুরা, এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আগে আমি অদমকে পালন করার তৌফিক দান করুন, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।